যদি লক্ষ্যে পৌঁছাতে প্রচুর বাধা আসে, তবে বুঝতে হবে পথটা সঠিক। যে যত রাগ দেখায়, অভিমান করে, তার ভেতরই সব থেকে বেশি ভালোবাসা থাকে। বাবাদের শার্টগুলো বেশিরভাগ সময় মাদের শাড়ি থেকে দামি হয় না। বাবাদের ওয়ার্ড্রপ ভর্তি শার্ট প্যান্ট থাকে না। বাবাদের জুতা চলে বছরের পর বছর। মোবাইলটা একবার নষ্ট না হলে বদলান না। ঘড়িটা বৃদ্ধ হয়, তবু হাতেই থাকে। একা খেতে হলে সবচেয়ে সস্তা হোটেল খোঁজে। একা কোথাও গেলে বাসে চড়ে। রোদ বৃষ্টি মাথায় নিয়ে সঞ্চয় করে, অথচ স্ত্রী সন্তানকে সাধ্যের সবচেয়ে দামি জিনিসগুলো কিনে দেয়। বাবার একান্ত বাধ্য না হলে কখনোই না বলে না। নিজের জন্য সবচেয়ে কৃপণ বাবাটা তার স্ত্রী সন্তানদের জন্য সবচেয়ে বেশি বেহিসাবি। বেশিরভাগ বাবাই ভালোবাসি শব্দটা বলতে জানেন না, করতে জানে। পৃথিবীতে অসংখ্য খারাপ পুরুষ মানুষ আছে, অসংখ্য খারাপ জন্মদাতাও আছে, কিন্তু একটাও খারাপ বাবা নেই। অর্থ ও ক্ষমতার লোভে মানুষ যে কোনো পর্যায়ে নেমে যেতে পারে। এই পৃথিবীতে সে সবচেয়ে বেশি অসহায়, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, চিৎকার করে কাঁদতে পারে না, শুধু এক টুকরো মৃদু হাসির মধ্যে সবকিছু লুকিয়ে রাখে। যার মাঝে ধৈর্য আর ভালোবাসা আছে, তার পক্ষে কোনো কিছু অসম্ভব নয়। সম্পর্ক আজকাল রুটির মতো হয়ে গেছে, আঁচ একটু বেশি হলেই জ্বলে পড়ে ছাই। কখনো কখনো খারাপ সময়টা ভালো মানুষদের সাথে পরিচয় করানোর জন্য আসে। মানুষ যখন কোনো কারণে কারো থেকে কষ্ট পায়, ঠিক সেই সময় সে নিষ্ঠুর হতে শিখে যায়। মানুষের জীবনে কষ্টই হলো নিষ্ঠুর হবার অন্যতম কারণ। কথাটা সত্যি, তুমি যাকে অন্ধের মতো বিশ্বাস করবে, তার কাছেই তোমাকে ঠকতে হবে। সব চাওয়া কখনোই পূর্ণ হবে না, কারণ এটা জীবন। মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না, তাকে মানুষ হতে হয়। পাত্রপক্ষ মেয়ে দেখতে গিয়ে এখন আর সরাসরি বলে না এত টাকা পণ চাই, এত ভরি গয়না চাই। এখন বলে আপনারা মেয়েকে যা দেবেন তা আপনাদের মেয়েদেরই থাকবে, আমাদের কোনো দাবি নেই। সফলতার গল্পটা তারাই লেখে যারা বারবার ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়িয়েছে। সময় কখনো আঘাত ভুলিয়ে দেয় না, বরং সময়ের সাথে পাওয়া আঘাতগুলোকে নিয়ে বাঁচতে শেখায়। এই কথাটা মাথায় রাখা উচিত। দুদিন কেউ সুন্দরভাবে কথা বললে সে আপন হয় না। দুনিয়া এখন বেইমানে ভর্তি। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি। এমন ভরসা দেওয়ার মানুষ সবার জীবনে থাকে না। যারা মহান তারা বেশি কথা বলেন না, ছোট ছোট পাখিরাই অত্যাধিক কিচিরমিচির করে শব্দ করে। কে কাকে কতটা ভালোবাসে তার উপর সম্পর্ক নির্ধারিত হয় না, সম্পর্ক নির্ধারিত হয় কে কাকে কতটুকু শ্রদ্ধা করে তার উপরে। ভালোবাসাহীন শ্রদ্ধার সম্পর্কও টিকে যেতে পারে, কিন্তু শ্রদ্ধাহীন ভালোবাসার সম্পর্ক কখনোই টেকে না। একে অপরকে শ্রদ্ধা করুন, সম্পর্ক এমনিতেই টিকে যাবে। সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায়, তবে তুমি মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষদের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। একটা কথা মনে রাখবে, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে। কেউ যদি তোমাকে ভালো না বলে তার জন্য মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। জানবে কেউ না থাক তোমার একজন মা আছেন, মা থাকতে কিসের ভয়, মায়ের কথা মনে রেখো। বেশিরভাগ পুরুষের জীবন, পুরুষ মানুষ হলো খেজুর গাছের মতো, আদর পায় না, যত্ন পায় না, কেউ জল দেয় না, সার দেয় না, গোড়ায় কেউ মাটি দেয় না, আর বলে নিজের পায়ের তলার মাটি শক্ত করো। অযত্নে অবহেলায় বেড়ে ওঠো, বেড়ে ওঠার পর কিন্তু তার কাছে প্রত্যাশা অনেক, তার ফল খুব মিষ্টি, তার রসের জন্য হাহাকার, তার রসের গুড় চিনির চেয়েও কয়েক গুণ বেশি উপকারী। তাকে বছরের পর বছর ক্ষত বিক্ষত করা হয়,
যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয়, তার রস এক ফোঁটা এক ফোঁটা করে নিংড়ে নেওয়া হয়। রস নেওয়া হয়ে গেলে আর তার কোনো কদর থাকে না, পথের ধারে একাকী অযত্নে অবহেলায় পড়ে থাকে। তারপরেও খেজুর গাছ কোনো অভিযোগ করে না, কিছু প্রত্যাশা করে না, ভালোবাসা চায় না, শুধু ফল দিয়ে যায়, রস দিয়ে যায়, আর মাথা উঁচু করে বেঁচে থাকে নিঃস্বার্থভাবে, আপনার পরিবারের পুরুষ মানুষটির মতো। ভুল মানুষের সাথে সময় নষ্ট করার থেকে কোনো কাজে সময় দাও, ভালো ফলাফল পাবে। জীবনে সুখী হওয়ার জন্য পুরো পৃথিবীর দরকার হয় না, শুধু একজন মনের মতো মানুষ হলেই হয়, হোক সে ভালোবাসার মানুষ বা কোনো একজন ভালো বন্ধু। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। এই 10টি কথা মেনে চললে আপনি সব জায়গায় দাম পাবেন। 1. কাউকে একসঙ্গে 3 বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে। 10 থেকে 15 মিনিট পরে আবার চেষ্টা করতে পারেন। 2. কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ গ্রহণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে, তারপরেও তাকে সময় মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরণ করুন। এখনো বিয়ে করনি কেন, কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন। 4. যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে বিল আপনি অবশ্যই পরিশোধ করবেন। 5. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না, তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করবেন। 6. কারোর সঙ্গে আপনি মজা করছেন, কিন্তু সে যদি সেটা উপভোগ না করে, তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনোই এরকম করা উচিত নয়। 7. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন, গ্যালারির এপাশ ওপাশ করবেন না। 8. কারোর সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টিপাটিপি করবেন না। 9. যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন। 10. কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, এবং যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না। বেলা শেষে সৌন্দর্য অস্ত যায়, তবু ব্যক্তিত্ব রয়ে যায়। স্ত্রী অসুস্থ হলে খুব কম সংখ্যক স্বামী তাদের স্ত্রীর পাশে থেকে সেবা যত্ন করে থাকেন। তারা ভাবেন স্ত্রীর যত্ন করলে সমাজে জাত যাবে, মানুষ বউ পাগল বলে হেয় করবে। অথচ এটা সবাই ভুলে যায়, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হলে স্বামীর অসুস্থতায় যেমন স্ত্রী সেবা করে, তেমনি স্ত্রীর অসুস্থতায় স্বামীরও সেটা দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। ভালোবাসা কোনো অপরাধ নয়, হাজারটা স্বপ্ন দেখিয়ে মাঝপথে হাত ছেড়ে দেওয়াটা অপরাধ।